টাকা পেলে একটি সিঙ্গারা, 10 টাকা পেলে লাল গোলাপের দোকান, খাতার ভাঁজে লুকোনো হিসেব, কত দূরে গুনে রাখা স্বপ্নধাম। আমরাই তো মিডল ক্লাস, ফুটপাতের শোকেসে মুখ, হিসেবে সব ভালোবাসা, তবু মনের ভেতর দুঃখ। রঙের সানগ্লাসে কেউ আমাদের চোখ খুঁজে পায় না, কেউ এসে কানে কানে বলে দেয় আমরা মিডল ক্লাস, আমরা মিডল ক্লাস। আমি আসিফ। আল্লাহ আসিফ, তুমি তো পুরাই চেঞ্জ। খালি ঝগড়া করলে হবো? ওরা বুঝায় শোনায় তারপর তো ঠিক করতে হবো না? সিটি স্ক্যান রিপোর্ট আসলে বোঝা যাবে কি হয়েছে। অপারেশন কি করা লাগতে পারে? আমি কোথাও যাব না বাবাকে রেখে। এটা দিতে আসছে তোমার, এটা রাখ। এটা কি? বাবাকে ছাড়াই চার মুড়ি আমি খেতে পারবো না। জানো আপু, বাবা যখন সুস্থ এবার আসবে আর বাবাকে আর বাজার করতে দিব না। মবিন ভাইয়া ছোট ভাই কখনো বাবাকে বাজারে হেল্প করে নাই। বাবা এবার সুস্থ আসলে আমি নিজে বাজারে যাব, বাবাকে আর কষ্ট করতে দিব না। না রে, তুই ঠিকই বলছিস। একা একা বাবার বাজার করতে তো আসলেই কষ্ট হয়। বয়স হয়েছে বাবার। এই কান্না করিস না, এরপর থেকে বাবা আসুক, আমি বাবাকে বাজারে হেল্প করব। আমি বাবাকে অনেক কষ্ট দিয়েছি, বাবার কোনো কথা শুনিনি। আমি বাবার লক্ষ্মী মেয়ে হয়ে থাকবো বাবা এবার আসলে। মন খারাপ করিস না নিশি, বাবা ঠিক হয়ে যাবে। হ্যাঁ, প্রমিস বাবার লক্ষ্মী মেয়ে হয়ে থাকবো, বাবা সুস্থ হয়ে আসতে হবে বাড়িতে। হ্যাঁ হ্যাঁ, না এই যে বাসায় যেতেছে। ঠিক আছে, আব্বার শরীর ভালো, খারাপ না। ঠিক আছে। তুই বাসায় যাস নাই কেন? খালু কেমন আছে? আমার খালুর জন্য খুব টেনশন হচ্ছে। আমি তোকে রিক্সা উঠাই দিছি বাসায় যাওয়ার জন্য, তুই এখানে কেন? বাসায় যা। তুমি সবসময় আমার সাথে এরকম খারাপ ব্যবহার কেন করো? আমি কি কারণে আসছি, কেন আসছি, তুমি একবার জানার চেষ্টা করছো? হ্যাঁ আমি জানি তোর বাপের অনেক টাকা, তোর অনেক টাকা, তুই টাকা দিতে আসছিস আমার বাপের চিকিৎসার জন্য। কেন আসছিস? তোর কাছে কেউ টাকা চাইছে? না, আমার কাছে কেউ টাকা চায় নাই, আর আমি আমার বাপের টাকা নিয়ে আসছি নাই। আমি আমার টাকা নিয়ে আসছি, আমার জমানো টাকা নিয়ে আসছি, যেন বিপদে তোমাকে আমি হেল্প করতে পারি। আর তোমার বিপদে আমি হেল্প করব না? তোর টাকাটা আমার লাগবে। কেন? কারণ টাকাটা আমি নিয়ে আসছি এই জন্য? তোর উপর না রাগও করতে পারি না, আবার মাঝে মধ্যে এমন কথা বলিস মানে পা থেকে মাথার তালু পর্যন্ত জ্বলে যায়। টাকাটা লাগবে না কারণ বাবা আউট অফ ডেঞ্জার। আলহামদুলিল্লাহ, কি ভালো যে একটা খবর দিলা তুমি আমাকে। মাকে একটু জানাই। জানাতে হবে না, অলরেডি আমার সাথে খালার কয়েকবার কথা হয়েছে। খুবই রিলিফ লাগতেছে এই ভালো খবরটা শুনে। প্লিজ চাপ করো না, তুমি এই টাকাটা রাখো, কারণ হসপিটালের বেস তো বাড়তি, তাই না? এটা দিয়ে বেসটা দিও প্লিজ। টাকাটা আপাতত তোর কাছেই রাখ। ডাক্তার তো বলেছে বাবা এখন কোনো রিস্কে নেই, ট্রিটমেন্ট চলুক, যদি লাগে আমি তোর কাছ থেকে নিয়ে যাবো। ঠিক আছে?
আচ্ছা, এত বড় একটা ঘটনা ঘটে গেল, তোমার কাছে জানানোর প্রয়োজন মনে পড়লো না? মানে আমি কি হাসপাতালে যাব নাকি জনে জনে ফোন দিয়ে বলবো? প্রয়োজন হলে জানাতাম। প্রয়োজন হলে জানাতাম। খালু হসপিটালাইজড হয়ে গেল, এত বড় একটা ঘটনা ঘটে গেল, তারপরে তখন মনে হয়নি যেটা প্রয়োজন। আচ্ছা বাবা, এখন এইসব প্যাচাল পেয়ে লাভ আছে? বাবা তো অলরেডি সুস্থ। কিন্তু কিন্তু কি? ডাক্তার বলছে বাবাকে কোনো ধরনের স্ট্রেস দেওয়া যাবে না। আমি ভাবতেছি বাসার এই যে এত ঝামেলা, এগুলা থেকে বাবাকে কিভাবে দূরে রাখা যায়। বাবাকে এগুলোর মধ্যে আর জড়ানো যাবে না। আচ্ছা, খালু তো খুব চায় গ্রামের বাড়িতে যেতে। একটা কাজ করা যায় না, খালুকে কিছুদিনের জন্য গ্রামের বাড়িতে রাখলে কেমন হয়? আমার মনে হয় উনি খুব সুন্দরভাবে সেরে উঠবে। বাবাকে গ্রামের বাড়িতে পাঠাবো, কার কাছে পাঠাবো? কেন, তোমাদের ওখানে কোনো আত্মীয় স্বজন নেই? আত্মীয় স্বজন আছে, আত্মীয় স্বজন আছে এবং আত্মীয় স্বজনদের নিজেদের সংসারও আছে। কে বসে বসে বাবার খেয়াল রাখবে? তুমি যদি রাগ না করো তাহলে একটা কথা বলি। বলো। আমি কিন্তু খালুর সাথে যেতে পারি কয়েকদিনের জন্য। খালু যে কয়েকদিন থাকবেন সেই কয়েকদিন আমি গেলাম, খালু টেক কেয়ারও করলাম, আমারও ভালো লাগবে। খোলামেলা একটা পরিবেশে থাক। বাবাকে পটানোর ধান্দা, তাই না? আমি এগুলা সব বুঝি, তোমার কোথাও যাওয়া লাগবে না। আপাতত তুমি বাসায় যাও। আয় ওঠ। হ্যাঁ বাবা, ওঠ। একদম ডিরেক্ট বাসায় যাবি, বাসায় গিয়ে আমাকে ফোন দিবি, মনে থাকবে? একদম বাসার ভিতরে ঢুকা দিবা। যা যা, একদম সোজা বাসায় ঢুকবি। স্যার আসসালামু আলাইকুম। হ্যালো অপু, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছে। আপনি ভালো আছেন? স্যার সরি, একদম একান্তই ব্যক্তিগত একটা বিষয়ে কল করলাম স্যার, যদি অনুমতি দিতেন একটু শেয়ার করতাম আপনার সাথে। ব্যস্ততা তো থাকবেই জীবনে, তাও ব্যক্তিগত কথা যেহেতু শুনতে তো হবেই, বলো। স্যার বলতে একটু সংকোচ হচ্ছে। আমি তো সাধারণত কাজের বাইরে কিছু বলি না। আমি আসলে ভীষণ বিপদে পড়ে আপনাকে কল করেছি স্যার। কোনো সমস্যা হচ্ছে? জি স্যার, আসলে আমার বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে হসপিটালে, মানে অসুস্থ বলতে অ্যাক্সিডেন্ট করে হসপিটালে। আমরা প্রথমে ভেবেছিলাম তেমন কিছু হয়নি, কিন্তু ডক্টররা টেস্টের পরে বলল যে ওনার ইমিডিয়েট অপারেশন লাগবে এবং হসপিটালে বেশ কিছু টাকা জমা দিতে হবে স্যার। আনফর্চুনেটলি আমার পরিবারের সবার কাছে আমার অ্যাকাউন্টে যতটুকু যা ছিল সব দেওয়ার পরেও স্যার উই আর শর্ট ইন প্রিটি মাচ অ্যামাউন্ট। তো খুবই দুঃখজনক ঘটনা। এখন কি অবস্থা? এখন বাবা হসপিটালে আছে স্যার। ডক্টর বলেছে যে একেবারেই দেরি করা ঠিক হবে না। স্যার আমাকে যদি আমার রানিং প্রজেক্ট থেকে কিছু অ্যাডভান্সের টাকা দিতেন স্যার, আমি আপনাকে প্রমিস করছি স্যার, স্যার আমি আপনার কাজ নির্দিষ্ট সময়ের আগে ডেলিভারি করবো স্যার। প্লিজ স্যার একটু যদি আমাকে কনসিডার করেন স্যার। কাজ তো এখনো পুরো শেষ হয়নি, জানোই তো এটা একান্ত অফিসিয়াল পেমেন্ট সিস্টেম। আচ্ছা, তুমি কি নিশ্চিত সময় মতো ডেলিভারি দিতে পারবে? স্যার ইনশাল্লাহ স্যার, আই প্রমিস স্যার, আমি আমার লেভেল বেস্ট ট্রাই করবো স্যার। আমি সর্বোচ্চ চেষ্টা করবো আপনার কাজটা ডেলিভারি দেওয়ার স্যার। শুধু বাবার অপারেশনটা সময় মতো করতে চাই স্যার। আমি জানি তুমি এর আগে কখনো এমন অনুরোধ করোনি। তোমার কথায় ভরসা রেখে আমি অ্যাকাউন্টসের কাছে সুপারিশ করব। জি স্যার, বিশ্বাস করুন একান্তই বাধ্য হয়ে বলছি স্যার, তা না হলে আপনাকে অবশ্যই আমি বিরক্ত করতাম না স্যার। ঠিক আছে অপু, আমি এখনই অ্যাকাউন্টস টিমকে বলছি তোমার জন্য কিছু টাকা অ্যাডভান্স রিলিজ করতে। আর তোমার বাবার জন্য আমার শুভকামনা রইল। আলহামদুলিল্লাহ স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। আপনার এই সাহায্য আমি কোনোদিন ভুলবো না স্যার। আই প্রমিস স্যার, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো আপনার নির্দিষ্ট সময়ের মধ্যে ডেলিভারি দেওয়ার স্যার। ধন্যবাদ দেওয়ার দরকার নেই, আগে তোমার বাবার চিকিৎসার ব্যবস্থা করো আর নিজেরও খেয়াল রেখো। অবশ্যই স্যার। স্যার দোয়া করবেন বাবা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে আর আমি যেন আপনার কাজটা টাইম মতো ডেলিভারি করতে পারি স্যার। ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে, ভালো থেকো। থ্যাংক ইউ স্যার। স্যার স্যার আমি তাহলে কালকে একটু আসবো স্যার। জি স্যার, আসসালামু আলাইকুম। আপনি এত সকালে? এত অবাক হচ্ছ কেন? আমি কি আসতে পারি না নাকি?
না আসতে পারেন তো, কিন্তু এত সকালে জরুরি কিছু? অবশ্যই জরুরি কিছু, তা না হলে সকালে কেন এসেছি? বাসায় এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল, মানে আমাকে অন্যের মুখ থেকে শুনতে হলো। তুমিও তো অন্তত আমাকে জানাতে পারতে। স্যার কোথায়? আমি স্যারের সাথে দেখা করবো। আসলে ভাই আর বাবাকে নিয়ে চিন্তা ছিলাম তো, এজন্য আর কি জানাতে পারিনি। আচ্ছা ঠিক আছে, স্যার কোথায়? তার সাথে দেখা করবো। বাবা তো বাসায় নেই, বাবা হসপিটালে। হসপিটালে? কোন হসপিটালে? মানে সিরিয়াস কিছু না তো? ক্যাপিটাল জীবনিকাতে। এখনো কিছু জানাইনি, একটা রিপোর্ট দিবে ডাক্তার, ওটা দিলে জানতে পারবো। আচ্ছা ঠিক আছে, বাসায় কে আছে? দেখা করে যাই। তুমি কি আমাকে এখানেই দাঁড় করিয়ে রাখবে? বাসায় কেউ নাই তো, বাসায় শুধু ভাবি আছে। ভাবি দেখলে ঝামেলা হবে। কি ঝামেলা হবে? ভাবির সাথেই দেখা করে যাই। না, ভাবির সাথে দেখা করার দরকার নেই। ভাইয়া আসলে জেনে গেছে যে আমি ডে লং ট্যুর দিয়ে আসছি আপনার সাথে। এখন ভাবি যদি আপনাকে দেখে উল্টা পাল্টা আরো ভাইয়ের কাছে বানায় বলবে। দরকার নাই। আচ্ছা, এজন্যই তুমি যোগাযোগ বন্ধ করে দিয়েছো? তুমি জানো না তোমার ভাইয়ের থেকেও আমি তোমাকে নিয়ে বেশি চিন্তা করি? এটা আমি অস্বীকার করি না, কিন্তু আমার ফোন নিয়ে গেছে তো, এই জন্য যোগাযোগ করতে পারিনি। আমার অফিস তো চেনো তুমি, সেখানে চলে যেতে। আচ্ছা চলো, স্যারের সাথে হসপিটালে দেখা করব। চলো আমার সাথে। মাথা খারাপ আপনার? আপনি একা যান, ওখানে ভাইয়া আপু সবাই আছে। তাছাড়া ভাবি বানায় কি না কি বলবে, পরে ভাইয়া আবার রেগে যাবে। ও, মবিন কোথায়? ওর সাথে দেখা করে যাই। ভাইয়া বাসায় নাই। বাসায় নাই বলতে ঢাকাই নাই। ঢাকায় নাই মানে কোথায় গেছে? ভাইয়া হচ্ছে চট্টগ্রাম গেছে প্রজেক্ট নিয়ে। তাহলে আর ভয় কি তোমার? মবিন তো আর এখানে নেই। তারপরেও ভাবি যেভাবে আমার পিছনে লেগে আছে, বলা যায় না কখন হয়। আচ্ছা ওকে। বাবা, বাবা, বাবা তোমার জ্ঞান ফিরছে? বাবা আমি ডাক্তার ডেকে নিয়ে আসতেছি। বাবা কিছু লাগবে তোমার? বাবা মা ছিল সারা চলে গেছে একটু আগে, আবার আসবে। অপু ভাইয়া নিচে গেছে ওষুধ আনতে। আমি দাঁড়া অপু ভাইকে ফোন দিতেছি। আপা হচ্ছে অফিস শেষ করে আসতেছে। হ্যাঁ ভাইয়া তাড়াতাড়ি উপরে আসো, বাবার জ্ঞান ফিরছে। ঠিক আছে। বাবা কিছু খাবা তুমি? ক্যান্সার হয়েছে বাবা। বাবা কেমন আছো তুমি? ভালো লাগছে? ডাক্তার দেখেছে? না আমি ডাকছি। তুমি একদম টেনশন করো না বাবা, ডক্টর বলেছে ছোট্ট একটা অপারেশন লাগবে, তুমি একদম সুস্থ হয়ে যাবে, তুমি ভয় পেও না। হ্যাঁ হ্যাঁ মুবিন ভাইয়ের সাথে কথা হয়েছে, ভাইয়া চিটং আছে, রওনা দিয়েছে। চলে আসবে বাবা, চলে আসবে একটু পর। মা আসবে, আপা অফিস শেষ করে আসবে। মা ছিল সারা রাত, আমরা সবাই ছিলাম। আমি জোর করে মাকে বাসায় পাঠিয়েছি। তুমি একটু কথা বলবে মার সাথে, একটা ভিডিও কল দিব। আচ্ছা তুমি একটু রেস্ট নাও বাবা, একটু রেস্ট নাও। সিটি স্ক্যান রিপোর্ট থেকে যেটা বোঝা যাচ্ছে, ওনার ব্রেনে একটু
রক্তক্ষরণ হয়েছে, সেটা জমাট বেঁধে আছে, এটার জন্য অপারেশন করতে হবে। তবে টেনশনের কারণ নেই, কিন্তু তার আগে যেটা প্রয়োজন, ওনার ডায়াবেটিক্সটা নিয়ন্ত্রণে রাখতে পারে, একটু হাই আছে। অপারেশন করাতে কিরকম খরচ হবে ডক্টর? সেটা তো আমি বলতে পারবো না। অ্যাকাউন্টস আপনাকে পুরোপুরি তথ্যটা দিতে পারবে, আপনি সেখানে যোগাযোগ করেন। আচ্ছা ঠিক আছে, আমি গিয়ে যোগাযোগ করছি। হ্যালো, হ্যাঁ ভাবি, আম্মা কই? মা তো রুমে। কেন, কি হয়েছে? ভাবি, বাবার তো জ্ঞান ফিরছে। বাবা চোখ খুলে আমাকে দেখছে, আর মা ভাইয়া সবাইকে খুঁজতেছিল। কি বলো, আব্বার জ্ঞান ফিরছে? আচ্ছা দাঁড়াও, আমি এখনই মার কাছে ফোন নিয়ে যাইতেছি। মা, বাবা নাকি জ্ঞান ফিরছে। দাও, আমাকে দাও, আমি একটু কথা বলি। আচ্ছা এখন কি বলতেছে? কথা বলতে পারতেছে তো ঠিক মতো? হ্যাঁ, কথা বলতে চাইছিল, কিন্তু পরে আবার ঘুমায় গেছে। আমার মনে হয় বাবা সুস্থ হয়ে যাবে। তুই ওইখানে আছিস, থাক, আমি দিশাকে নিয়ে আসতেছি। এই নিশি, আমরা আসতেছি, তুমি থাকো, আমি আমারে নিয়ে আসতেছি। না না ভাবি, তোমাদের আসার দরকার নাই। বাবা এখন ঘুমাইতেছে, অপু ভাইয়া বাবার সাথে আছে, আর আমিও বাসার কাছাকাছি চলে আসছি। আচ্ছা নিশি, আসো, তুমি বাসায় আসো। ঠিক আছে, রাখছি। গুছিয়ে দিছিস সব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শোন, এখন তো আমি যাচ্ছি, আমি আবার বিকেলে চলে আসবো। রাতে ডিউটি তুই দিবি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আপু, যে বাবার যে সিটি স্ক্যানটা করানোর কথা ছিল, ওটা কি করানো হয়েছে না? করানো হয়েছে। ওই ব্রেনে একটা ক্লট ধরা পড়েছে, ডাক্তার বললো মাইল্ড সার্জারি লাগবে। মাইনর সার্জারি? হুম। হ্যাঁ। টাকা পয়সা কেমন কি লাগবে? ওইভাবে তো স্পেসিফিক কিছু বলেনি, বললো 6-7 লাখ টাকার মতো জোগাড় করে রাখতে। 6-7 লাখ তো অনেক টাকা। শোন, আমি ভাবছিলাম কি, আমার বস তো ভালো মানুষ, আমার বান্ধবীর বাবা, আমার কাজও অনেক পছন্দ করেন। আমি ভাবছিলাম তার কাছে আমি আমার 7-8 মাসের স্যালারি অ্যাডভান্স চেয়েলাম। দিবে? মনে হচ্ছে দিবে, একবার ট্রাই করতে তো দোষ নেই। এই জন্য বলছিলাম যে আমি যাই, কালকে তো আমার সকালে অফিসে যেতে হবে, কথা বলতে হবে। তুমি যদি দিতে পারো তাহলে আমি মোটামুটি আরো 1 লাখের মতো দিতে পারবো। ওকে, 2 লাখ না রে? হয় না। বাকিটা আচ্ছা ভাইয়াকে একটু বলবো না? বড় ছিলেন, একটা দায়িত্ব আছে না? কথা বলেছি, কি বলে? ভাবির সাথে কথা বলতে বলছে। বাপু, তুই জানিস না ও কেমন? বলো, কথা বলো। তুই বল না, আমি কেমন করে বলবো? আমি ভাবির সাথে কথা বলবো? আমি সারাদিন কম্পিউটার কি নিয়ে কি করি, এটা নিয়ে তো তার কিউরিয়াসিটির কোনো শেষ নাই। আমি পারবো না। তুমি বড় বোন, তুমি যাও, আমি আসছি তোমার সাথে। খুব মধুর সম্পর্ক আমার সাথে। আমি বলে দিয়ে দিব উনি টাকা আমাকে। আমি বলি কি, তুই দোকানে যা, 2 কিলো পান নিয়ে আয়। ভাবি, ভাবি, ভাবি কি বলো তুমি এগুলা? কি টাকা টাকা করতেছো? আমার কাছে টাকা কোত্থেকে আসবে? আমি কি টাকার পাহাড়? তুমি 3000 টাকা দিছো, এর মানে কি জ্ঞান দিতেছস? আমার থেকে টাকা খুঁজো, আবার হাতের মধ্যে টাকা নিয়ে ঘুরো। স্যারকে নিয়ে তোমার কোনো টেনশন করতে হবে না, আমি দেখছি। থাক, এমনি ঝামেলা চলতেছে, আপনি আর ঝামেলা বাড়াইতে যান না। কিছু মনে করিস না, তুই এটা রাখ। তুলে যে আমার এই বিপদে কত বড় সাহায্য করতেছে।